আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ গুগল ম্যাপকে অ্যাজ এ বেসম্যাপ হিসাবে ওপেন করা যায় একটি অ্যাডিশনাল টুলবক্সের মাধ্যমে। আমরা এখানে দেখতেই পারি যে আমাদের যে বেসম্যাপ আছে সেখানে কিন্তু গুগল ম্যাপ নেই, এখানে কোনো গুগল ম্যাপ নেই বা গুগল হাইব্রিড বা গুগল রোড ম্যাপ এখানে নেই। তো আমরা গুগল ম্যাপকে এখানে বেসম্যাপ হিসাবে ওপেন করার চেষ্টা করব। এর জন্য আমাদের প্রথমে যে কোনো সার্চ ইঞ্জিন যেতে হবে। সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা টাইপ করব ArcGoogle। এই যে ArcGoogle টাইপ করলে যে পেজটি আসবে একদম প্রথমে সার্চ উইন্ডোর প্রথমে, এটিকে আমরা ক্লিক করলে এরকম ধরনের একটা পেজ খুলবে এবং এই পেজে একদম লেটেস্ট ভার্সন অফ ArcGoogle বলে একটি ডাউনলোড লিঙ্ক থাকবে। এই ডাউনলোড লিঙ্ক আমি এখানে প্রোভাইড করব আমাদের ডেসক্রিপশনে। এখানে ডাইরেক্ট এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আমাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং ফাইল ডাউনলোড হলে সেটি এই যে একটি জিপ ফাইলে আসবে ArcGoogle ট্রায়াল। এটিকে আমরা এক্সাক্ট কল করলেই এই ফোল্ডারটা তৈরি হবে এবং ArcGoogle ট্রায়াল ফোল্ডারের উপর ডবল ক্লিক করে আমরা যে আসবে এখানে দেখুন সেটআপ ফাইল রয়েছে যে অ্যাপ্লিকেশন, এর উপর রাইট ক্লিক করে আমরা এখানে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করলে নেক্সট, এটা খুব ইজি ইনস্টলেশন করা। নেক্সট, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লোজ করব, এই উইন্ডো আমরা এখান থেকে ক্লোজ করব। আর সার্চ উইন্ডো যেটা রয়েছে সার্চ ইঞ্জিনের যে পেজ সেটাও আমরা এখান থেকে ক্লোজ করব। এরপর আমরা গুগল ম্যাপে আসবো। গুগল ম্যাপে আসার পরে গুগলের যে কাস্টমাইজেশন আমরা আর্ক ম্যাপে আসবো। আর্ক ম্যাপের যে কাস্টমাইজেশন রয়েছে এই কাস্টমাইজেশনে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে কাস্টমাইজেশন মোডে এখানে ডিফল্ট এই যে ArcGoogle ডিফল্ট শো করছে। যদি এটা এখানে শো না করে থাকে কোনো কারণে, তো আমরা এখানে অ্যাড ফ্রম ফাইলে যাব। অ্যাড ফ্রম ফাইলে গিয়ে আমাদের সিস্টেমের সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইল 86 এর মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো UDM। এই UDM এর উপর ক্লিক করলে আবার ArcGoogle পেজ এবং এই ArcGoogle ফোল্ডার এবং ArcGoogle ফোল্ডারের উপর দিক থেকে .tlb বলে একটি ফোল্ডার রয়েছে, ফাইল রয়েছে .tlb, এটাকে সিলেক্ট করে ওপেন। এটিকে এরকম একটা মেসেজ আসবে, সেটাকে আমরা ওকে করব। ইয়েস, ওকে। এখানে আমাদের চলে আসবে, আমার আগে থেকেই চলে এসেছিল ArcGoogle। যদি ইনকেস না এসে থাকে তখন এই পদ্ধতির মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসবো। এরপর এখানে ক্লিক করলেই আমরা দেখতেই পাচ্ছি এই যে ArcGoogle টুলবারটি এখানে শো করছে। এটা জাস্ট এই যে একবার ক্লিক করলে ArcGoogle শো করছে। এরপর আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি অ্যাডিশনাল টুলবার তৈরি হয়ে গেছে বা এসে গেছে, অ্যাবাউট গুগল। তো এই অ্যাবাউট গুগল যে টুলবার এসেছে এখানে আমরা সিলেকশনে যাব। এই সিলেকশনে যে গুগল ম্যাপ, গুগল স্যাটেলাইট, গুগল হাইব্রিড সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখানে শুধুমাত্র গুগল ম্যাপ করছি। এই যে আমাদের গুগল ম্যাপ চলে এলো এবং আমাদের স্টাডি এরিয়া বা এখানে যদি কোনো ভেক্টর ফাইল, রাস্টার ফাইল থাকে তার উপর রাইট ক্লিক করে জাস্ট জুম টু লেয়ার করলেই ডিলিট খুলে যাবে। তো আমরা এখানে আমাদের স্টাডি এরিয়াকে জুম করে দেখার চেষ্টা করব। এখানে নেটের স্পিড, ব্রাউজিং স্পিডটা অবশ্যই একটু ডিপেন্ড করে কত তাড়াতাড়ি এটা খুলবে। এই হলো গুগল ম্যাপ, গুগল রোড ম্যাপ এই লেভেল। আমরা চাইলে গুগল হাইব্রিড ম্যাপও খুলতে পারি, গুগল স্যাটেলাইটকে খুলতে পারি। ব্রাউজিং স্পিডের একটু সমস্যা রয়েছে। এভাবে আমরা গুগল ম্যাপকে বেস ম্যাপ হিসাবে ArcGIS এ ব্যবহার করতে পারি।